ভাবতে পারো, কেউ শুধু বলল আল্লাহই আমার জামিনদার, আর সে পেয়ে গেল ১,০০০ দিনার ঋণ। বহু বছর আগে এক ব্যক্তি তার পরিচিত এক ভাইয়ের কাছে এসে বলল, ভাই, আমার খুব জরুরি ১,০০০ দিনার প্রয়োজন। তোমার কি কোনো সাক্ষী আছে অথবা জামিনদার? সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। আল্লাহর চেয়ে বড় জামিনদার আর কে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই নাও। সময় কেটে গেল। নির্ধারিত দিনে টাকা ফেরত দেওয়ার সময় এসে গেল, কিন্তু ঋণগ্রহীতা তখন সমুদ্রের ওপারে আটকা পড়ে গেল। কোনো জাহাজ নেই, কোনো নৌকা নেই, চারদিকে শুধু উত্তাল ঢেউ। তখন সে আকাশের দিকে তাকিয়ে চোখ ভেজা কণ্ঠে বলল, হে হে আল্লাহ, তুমি তো জানো আমি তোমার নামেই জামিন নিয়েছিলাম। আমি ওয়াদা রাখতে চাই। এরপর সে একটি কাঁচের বোতল নিল। বোতলের ভেতরে ১,০০০ দিনার আর একটি চিঠি রেখে মুখ বন্ধ করে দিল। তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, এই আমানত আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি এটি পৌঁছে দিও। এই বলে সে বোতলটি সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিল। ওদিকে ঋণদাতা প্রতিদিনের মতো সমুদ্র তীরে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল ঢেউয়ের পাশে পড়ে থাকা একটি কাঁচের বোতল। কৌতূহল নিয়ে তিনি সেটি তুলে নিলেন। বাড়িতে গিয়ে বোতল খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। ভেতর থেকে বেরিয়ে এলো ১,০০০ দিনার আর একটি চিঠি। কয়েকদিন পর ঋণগ্রহীতা নিজে এসে হাজির হল আরও ১,০০০ দিনার নিয়ে। সে লজ্জিত কণ্ঠে বলল, ভাই, দেরি হয়ে গেছে, এই নিন আপনার টাকা। তুমি কি ভাবো আল্লাহ তোমার আমানত পৌঁছে দেননি? সত্যি, যখন একজন বান্দা মন থেকে আল্লাহর উপর ভরসা করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।